হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণিত সাথী। আজকে এই ভিডিওটাতে আমি এসএসসি জিডির জন্য অন্য একটা রিজনিং ক্লাস নিয়ে আসলাম। আর এই চ্যানেলে আপনি এসএসসি জিডির ম্যাথ এবং রিজনিং এর কমপ্লিট প্রিপারেশন করতে পারবেন। আপনাদের এক্সাম পর্যন্ত রেগুলার ভিডিও আপলোড হবে। এবং প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে, হুইচ অপশন রিপ্রেজেন্ট দ্য কারেক্ট অর্ডার অফ দ্য গিভেন ওয়ার্ডস অ্যাজ দে উড অ্যাপিয়ার ইন দ্য ইংলিশ ডিকশনারি। কোন বিকল্পটি প্রদত্ত শব্দগুলির সঠিক ক্রম উপস্থাপন করে যেমন তারা ইংরেজি অভিধানে প্রদর্শিত হয়। মানে ইংরেজি ডিকশনারি হিসাবে এই ওয়ার্ডগুলারে অ্যারেঞ্জ করতে বললো। এই ইংরেজি যে অভিধানে সেটা কি হিসাবে থাকে, যেমন এ বি সি, এ দিয়ে যতগুলো ওয়ার্ড হবে ওগুলো আগে থাকে, বির গুলো এরপরে, সির গুলো এরপরে। ওকে, এবার এখানে দেখুন ই সবগুলো ওয়ার্ডের মধ্যে কমন, সবগুলোর মধ্যে ই আছে এখানে। এরপরে এখানে আছে এল, এখানে এম, আর বাকি সবগুলাতে এল আছে। এবার এল আর এম এর মধ্যে কোনটা আগে আসবে? নর্মালি এল এম এর আগে আসে, তাহলে এল দিয়ে যে ওয়ার্ডটা সেটা আগে আসবে এম এর আগে। তার মানে এখানে সব যতগুলো এল এর ওয়ার্ড সব এটার আগে আসবে, মানে এটা লাস্টে হবে কনফার্ম 2 নাম্বারটা। তো এখানে তো এটা হবেই না। ওকে, তার এল এর পরে এখানে ইএল আছে, এখানেও দেখুন ইএল আছে, সবগুলোর মধ্যে ইএলটা কমন। এবার ইএল এর পরে এখানে কি আছে? ই আছে, এখানে এ আছে, দেখুন 3 নাম্বারটাতে এল এর পরে এ আছে, এখানেও এ আছে, এখানে ই আছে। এবার ই আর এর মধ্যে, যে ই আর এর মধ্যে কোনটা আগে আসে? এ আগে আসে। তার মানে আমার এই দুটা এ থাকা ওয়ার্ডগুলো আগে আইব, এই যে 3 আর 4 আগে আইব। ওকে, এবার 3 আর 4-এর মধ্যে কোনটা আগে আইব? এখানে ই এল এ কমন, এখানে এরপরে কি অ্যাশ, এখানে এরপরে বি। তো অ্যাশ আর বির মধ্যে কোনটা আগে আসে? বি আগে আসে। তার মানে এই ওয়ার্ডটা আমার প্রথম আইব 3। ওকে, 3 পরে আইব 4। ওকে, তো এই দুটা শেষ আমার, এটা আর এটা শেষ। এবার বাকি এই দুটা আছে, এই যে 1 আর 5। 1 আর 5-এর মধ্যে কোনটা? এখানে ইয়ালি, এখানেও কি ইয়ালি। এর পরে এখানে কি আছে? পি আছে, আর এখানে জি আছে। জি আর পি এর মধ্যে কোনটা আগে আসে? নর্মালি পি যেটা পজিশন হলো 16, আর ই কত, সরি জি কত 7। তাহলে এটা আগে আসে, তো আমার পরে আসবো এটা 1, এরপরে আসবো কত 5, আর এখানে লাস্টে তো 2। তাহলে কারেক্ট অর্ডার কত? 3 4 1 5 2। এই যে 3 4 1 5 2, অপশন নাম্বার বি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, সিলেক্ট দ্য অপশন হুইচ ইজ রিলেটেড টু দ্য ফিফথ টার্ম। এই ফিফথ টার্মের সাথে কোন অপশনটা হবে, মানে কোশ্চেন মার্কের জায়গায় কোনটা হবে সেটা বার করতে দিছে। তো এখানে দেখুন প্রথমে রিলেশনটা কিভাবে আছে, এইটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা, তো এটার সাথে আমার এটা লাগে। এখানে আই এর পর কি আছে? কে আছে। নর্মালি আই এর পর কি হয়? জে হয়, এরপরে কে হয়, মানে মধ্যেরটা বাদ দিয়া, যে আই এর পর জে, এরপরে কে, তো জেটা বাদ দিয়া পরেরটা লিখছে কে। এখানেও সেম, ডি এর পর কি হয়? ই হয়, এরপরে এফ হয়, তো ই বাদ দিয়ে এফ লিখছে, মানে একটা বাদ দিয়া। তো ওর পরে কি হবো? নর্মালি ওর পরে পি হয়, এরপরে কিউ হয়, তো পি বাদ দিয়ে আমার কি লিখতে লাগবো? কিউ। তো প্রথমে তো হবো কিউ, তার মানে যতগুলা পি আছে সেগুলা ক্যান্সেল, এই যে সবগুলা ক্যান্সেল, ডাইরেক্ট অপশন নাম্বার। ওকে, তো বাকিটা আপনি চেক করতে পারেন, এখানে 81 থেকে কত 121 আইছে, একটা চেক করে অ্যান্সার পেয়ে গেলাম। তবু জাস্ট দেখাচ্ছি, 81 মানে কত? 9 স্কোয়ার, আর 111 মানে 121 মানে 11 স্কোয়ার, 16 মানে এখানে 4 স্কোয়ার, আর 36 মানে 6 স্কোয়ার। এখান থেকে কি বুঝলেন? একটা 9 স্কোয়ার, এরপরে 2 বেশি স্কোয়ার, 4 স্কোয়ার, এরপরে 2 বেশি স্কোয়ার। তো এখানে 225 মানে কত? 15 স্কোয়ার। তাহলে এটা কি 2 বেশি স্কোয়ার হবে, মানে 17 স্কোয়ার, আর 17 স্কোয়ার কত হয়? 289। তো অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখি, সেম সিলেক্ট দ্য অপশন হুইচ ইজ রিলেটেড টু দ্য ফিফথ টার্ম। এটার সাথে এটা বাই করতে দিছে, যেভাবে এটার সাথে এটা রিলেশন, এটার সাথে এটা রিলেশন, এখানে এটা বাই করতে দিছে। তো প্রথমে এখানে তো ডাইরেক্ট স্কোয়ার কোনো নাই, আগে দেখি কত ডিফারেন্স। এখানে 531, আর একটা কত 352, বিয়োগ করলে এটা 9, 12 থেকে 5 গেলে 7, আর এখানে 1, 179। তার মানে এই দুটার মধ্যে ডিফারেন্স কত? 179। এখানে ডিফারেন্সটা আমি যদি মাইনাস করি, 10-এর থেকে 1 গেলে 9, আর এখানে 14 থেকে 7 গেলে 7, এখানেও কত? সেম 179। তাহলে সেম এখানেও ডিফারেন্স কত? 179 হবো, মানে এটার সাথে আমি 179 প্লাস করে দেবো। তো এখানে প্লাস করলে 5 আর 9 কত? 14, 1 আছে, 2 আর 7 9, একে 10, 1 আছে, 7 একে 8, কত? 9, 904। এখানে কারেক্ট আনসার অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, সেম সিলেক্ট দ্য মিসিং ওয়ার্ড পেয়ার ফ্রম ফর দ্য সরি ফর্ম ফর দ্য গিভেন অল্টারনেটিভ বেসড অন দ্য সেম লজিক রুল রিলেশনস। একই যুক্তি নিয়ম সম্পর্কের উপর ভিত্তি করে প্রদত্ত বিকল্পগুলির জন্য অনুপস্থিত শব্দ জোড়া ফর্মটি নির্বাচন করুন। মানে এখানে কোনটা হবে?
সেম এইটা রিলেশন হিসাবে। তো এখানে টি, টি মানে চা, চা আমরা কই রাখি, কাপে রাখি, তার মানে চাটা রাখার বস্তুর হিসেবে ডিফাইন করছে। তো এখানে সেম রিলেশনে কি হবো, যেমন আছে ফুড, খাদ্য আমরা কই রাখি, প্লেটে রাখি, ফুড যেটা খাবার আমরা প্লেটে রাখি, তো অপশন নাম্বার বি কারেক্ট। দেখুন এটা যেটা আছে মিল্ক, ড্রিঙ্ক, এই মিল্ক তো নর্মালি ড্রিঙ্কটা রাখার জিনিস না, এখানে রাখার জিনিস রিলেশন করছে, যেমন চাটা কাপে রাখার, ফুডটা প্লেটে রাখার, তো এটা হবো না। গ্লাসটা ওয়াটারে রাখার না, উল্টাটা হতো, ওয়াটার গ্লাসে হতো, বাট এটা হবো না। তো সেম পেপার ফ্লাফ, এটা হবো না, অপশন নাম্বার বিটা কারেক্ট। ক্লিয়ার? এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে যে এ প্লাস বি মানে এগুলো দেওয়া আছে, আমি বাংলাটা বলছি, এ প্লাস বি মানে দেওয়া আছে এ হলো বি এর মান, এরকম এ মাইনাস বি কন্ডিশন গুলো দেওয়া আছে। ওকে, বললো বেসড অন দ্য অ্যাবভ, ইফ এ একটা রিলেশন দেওয়া আছে কে ইন্টু এল ডিভাইড এম প্লাস এন মাইনাস ও, দেন হাউ ইজ কে রিলেটেড টু এন। বললো এখানে কে কিভাবে এন এর সাথে সম্পর্কিত সেটা বের করতে দিল। তো প্রথমে এদিক থেকে করুন, এই যে কি দেওয়া আছে কে ইন্টু এল, কে আর এল এর মধ্যে রিলেশন। তো এখানে যখন ইনটুটা দেখি এ ইন্টু বি, মানে এ পূরণ বি, তাহলে কি এ হলো বি এস থ্রি। তো সেম রিলেশনে এখানে এ যেভাবে, এই যে এ বি এস থ্রি, তার মানে এ বি স্বামী স্ত্রী, এখানে কে কি হবো এল এস থ্রি, তাহলে এই যে কে যেটা আছে এল এস থ্রি। তো যখনই স্বামী স্ত্রী থাকবো তখন তাদের মধ্যে প্লাস দিয়ে লিখবেন। ওকে, এবার তাগো উপরে এই যে কে, যেহেতু এখানে স্ত্রী কে কে, তো তার উপরে নেগেটিভ, মানে যে মেয়ে হবে তার উপরে নেগেটিভ দিয়ে রাখবেন, আর ছেলে হলে পজিটিভ, তাহলে আপনার কখনো মিস্টেক হবে না জেন্ডারে। ওকে, এখানে কে হলো এল এর স্ত্রী, যার জন্য মধ্যে প্লাস, আর কে হলো স্ত্রী যার উপরে নেগেটিভ, আর এল হলো ছেলে মানে পজিটিভ। ওকে, এবার এল এর সাথে এম এর সম্পর্ক, কারণ এই দুটা হয়ে গেছে। তো এল আর এম এর এখানে কি ডিভাইড আছে, ভাগ, তো এ ভাগ বি মানে কি এ হলো বি এর পিতা, তাহলে সেম রিলেশনে কি হবো এল এম এর পিতা, তাহলে পিতা মানে এমটা কি তাগো ছেলে। ওকে, এল হইছে এম এর পিতা, বা ছেলে বা মেয়ে হইতে পারে, এম যেটি হোক, জেন্ডার জানি না। এবার হয়ে গেল, এবার পরেরটা এম আর এন এর মধ্যে দেখি, এখানে কি আছে প্লাস আছে, এ প্লাস বি মানে কি এ হলো বি এর মা, তো সেম এখানে কি হবো এম হলো এন এর মা, এম যেটা আছে মা, মা মানে নেগেটিভ কার এন এর, তাহলে তাগো দেখুন যদি জেনারেশন, এক জেনারেশনটা আপনি কি করবেন নিচে লিখবেন, যেমন ওরা স্বামী স্ত্রী এক জেনারেশন, তাগো মেয়ে আরেক জেনারেশন, ওর মেয়ে আবার কি আরেক জেনারেশন, ছেলে বা মেয়ে। ওকে, এক প্রত্যেকটা জেনারেশন আলাদা আলাদা লিখবেন, যেটা আমাদের আগে ওটা উপরে লিখবেন, তখন কখনো মিস্টেক হবে না। হয়ে গেল, এবার এন এর সাথে ওর রিলেশন কি আছে মাইনাস, তো এ মাইনাস বি মানে কি বোঝায় এ হলো বি এর ভাই, তো সেম এখানে কি হবো এন হলো ওর ভাই, এনটা কি ওর ভাই, তো ভাই মানে কি এখানে ভাই বলছে, তাহলে এন পজিটিভ কার ওর, বাট ওর জেন্ডারটা আমি জানি না ছেলেটা। ওকে, ভাই বোন সেম জেনারেশন, যার জন্য সেম ভাবে লিখলাম, এই যে অ্যানটা কি ওর ভাই। ওকে, এবার জিজ্ঞাসা করলো কে কিভাবে অ্যানের সাথে সম্পর্কিত, এই কেটা, ওরা তো স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী যদি হয় এটা কি তাদের মেয়ে। ওকে, কারণ অ্যালেন মেয়ে মানে কেরও মেয়ে, আর এটা কি মেয়ের ছেলে নাতি, তার মানে কেটা কি অ্যানের মার মা, এই যে এটা, এটা বাবা এটা মা, তো কে হইছে অ্যানের সাথে কিভাবে সম্পর্ক, তো ও মার মা। ক্লিয়ার? মার মা মানে মাদার্স মাদার, অপশন নাম্বার সি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, ইফ এ বেকার ইজ কোডেড অ্যাজ সি এ এম কে ইয়ার, মানে এই ওয়ার্ডটাকে যদি এই ওয়ার্ডটা কোড করা হয়, কোড ভাষায় লেখা হয়, তাহলে ইন্ডিয়ানটা থেকে কোড ভাষায় কি লেখা হবে সেটা জিজ্ঞাসা করছে। তো প্রথম দেখি এই ওয়ার্ডটা থেকে এইটা আসলো কিভাবে, বেকার, এখানে ব্যাংকার যে আছে এটার থেকে এটা আসলো কিভাবে সেটা দেখি। দেখুন বি থেকে কি আইছে, সি আইছে এখানে, তো বির পরের ওয়ার্ডটা কি সি, তার মানে পরের ওয়ার্ডটা আইছে, এরপরে এটা কি রিপিট হয়েছে। ওকে, পরেরটা কি সেম রিপিট হয়েছে, এরপরে এন, এন এর থেকে কি আইছে এম আইছে, এন এর আগে কি এম হয়, মানে এখানে আগেরটা আইছে। ওকে, একবার প্রথমে আইছিল পরেরটা, তো এখানে সেম আমি পরেরটা লিখি, আই এর পরে কি হয় যে হয়, এরপরে যেভাবে এখানে এরপরে এ রিপিট হয়েছে এখানে, তো এন সেম কি রিপিট হইব, এরপরেরটা এন এর থেকে কি আইছে এম আইছে, মানে আগেরটা হয়েছে, তো এখানে ডির আগেরটা হবো কি হবো সি হবো, এর পরেরটা আবার দেখো এই কে আছে এখানেও কে আছে, মানে কেটা কি আবার রিপিট হয়েছে, এই যে কে, এখানেও সেম কে আছে আবার রিপিট হয়েছে, তো এখানে কি আছে আমার আই, আইটা রিপিট হবো, এর পরেরটা ইর পরে কি আছে এফ আইছে, মানে পরেরটা আইছে, নর্মালি ইর পরে কি হয় এফ হয়, তো এখানে এর পরে কি হবো বি হবো, এরপরে আবার লাস্টেরটাই যে আরটা সেম রিপিট হচ্ছে, মানে একবার
পরেরটা হয়েছে, এরপর রিপিট হয়েছে, আবার আগেরটা হয়েছে, এভাবে। তো এখানে অ্যান্ডও কি সেম রিপিট হবো। তাহলে কোন ওয়ার্ডটা আসবে ইন্ডিয়ানের? JNC-IBN, এই যে অপশন নাম্বার বি, JNC-IBN। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, মানে কোনো একটা কোড ভাষায়, এই যে গেট রেডি নাও, এটার কোড ভাষায় লেখা আছে কি LIAHTC। ওকে, এরপরে লেখা আছে রেডি ফর ভ্যাকেশন, এটাতে কোড ভাষায় লেখা আছে CSLIPA। তো এই দুটা সেন্টেন্সের মধ্যে কমন কোনটা? দেখুন রেডিটা কমন, দুইটার মধ্যে আছে, এখানেও আছে এখানেও আছে। তো কোড ভাষার মধ্যে কোনটা কমন আছে? এই যে LIটা দুই জায়গায় আছে, তার মানে আমার যে রেডি ওয়ার্ডটা আছে তার কোড ভাষায় কি? LI। ওকে, এর পরেরটা দেখুন, ট্রেভেল ফর ওয়ার্ক নাও ইজ কোডেড, এটার এই যে ট্রেভেল ফর ওয়ার্ক নাও, এটার কোড ভাষায় লেখা আছে PAVJHRB। এবার এই দুটো ওয়ার্ডের মধ্যে কি কমন আছে? ফরটা কমন আছে, তার মানে আমার যে ফর আছে, ফরের কোড ভাষাটা কি? দেখুন এই দুটার মধ্যে কি কমন আছে? পিএটা কমন আছে, এখানেও পিএ এখানেও পিএ, তার মানে এটা হচ্ছে পিএ। এবার এটার সাথে, এই যে এটার সাথে প্রথমটা দেখি, এটার মধ্যে কি কমন আছে? নাও কমন আছে, এখানেও নাও আছে এখানেও নাও আছে। আর কোড ভাষায় কি কমন আছে? এইচ আছে, এখানেও এইচ এখানেও এইচ, তার মানে নাও মানে কি? এইচ। ওকে, এবার এখানে জিজ্ঞাসা করছে তাহলে কোড ভাষায় ট্রেভেলের কোড ভাষা কি হবে জিজ্ঞাসা করছে। ওকে, তো ট্রাভেল যে সেন্টেন্সটা, এটার মধ্যে ট্রাভেল আছে, আমি জানি ফর মানে কি? পিএ, তার মানে পিএ ক্যান্সেল। ওকে, এরপরে নাও মানেও আমি জানি, নাও মানে কি? এইচ, এ হচ্ছে ক্যান্সেল। তাহলে বাকি ওয়ার্কের আমি জানি না, তার মানে ট্রেভেলের জন্য এই দুইটা হতে পারে, হয় বিজে হতে পারে, হয় আরবি হতে পারে। তো অপশন ডি নাম্বার, আইদার বিজে অর আরবি। ওকে, নেক্সট কোশ্চেনটা কি দেখুন কি লেখা আছে, ইফ ডু ইজ কোডেড অ্যাজ 60, মানে ডু যে আছে, ডুকে যদি আমি 60 হিসাবে কোড করে লিখি আর এসও কে লিখি 285, তাহলে রেটের কোড কি হবে সেটা জিজ্ঞাসা করছে। তো প্রথমে দেখি ডু কিভাবে আসলো, ডু থেকে 60 কিভাবে আসলো। তো ডু এর যে আছে, ডুর এই যে ডি পজিশন ভ্যালু কত? 4, মানে এবিসিডির মধ্যে ডি 4 নম্বরে আছে আর ও কত? 15 নাম্বারে আছে। এই যে পজিশন ভ্যালুগুলা, এটা কিভাবে মনে রাখবেন? মনে রাখা সিম্পল একটা ওয়ার্ড আছে, ইজোতি, IJOTY, এই ওয়ার্ডটা মনে রাখবেন। এখানে ই মানে 5 নম্বরে আছে, জে মানে 10 নম্বরে, ও 15 নম্বরে আছে, আর টি 20 নম্বরে আছে, আর ওয়াই 25 নম্বরে আছে। মানে এই ওয়ার্ডটার মধ্যে 5 নম্বর 5 ঘর ডিফারেন্ট নাম্বার আছে, 5, 10, 15 এইভাবে। তুই ইজি তুই এবার তাদের আশেপাশের নাম্বার পাই যাবেন। যেমন টির পরে কি হয়? ইউ। তো টি যদি আপনার যা মাইন্ডে থাকে 20, তাহলে ইউ কত হলো? 21। টির আগের ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা কি? সরি, লেটারটা কি? অ্যাশ। অ্যাশের কত? 19, কারণ টি হচ্ছে 20, তো অ্যাশের 19। যেমন ইর পরে কি? এফ। টি যদি 5 হয়, তাহলে এফ কত হবো? 6 হবো। তো এইভাবে আপনি যে কোনো প্র্যাকটিস করলে হয়ে যাবো। ওকে, তো ডুর মধ্যে পজিশন ডির কত? 4, আর ওর কত? দেখুন এই জন্যতির মধ্যেই আছে, ও কত? 15। এবার এই দুটা যদি আমি পূরণ করি, তাহলে 4 15 কত? 60। তার মানে তাগো পজিশন ভ্যালুগুলা পূরণ করে আইছে। পরেরটা দেখি এসও আছে, এসও, এস এর পজিশন ভ্যালু কত? 19, কারণ টির আগে এস আর ও তো 15ই। এই দুটা পূরণ করলে দেখি 9 15 কত? 135, 5 13 আছে, 15 কে 15 28, 285 হয়। তার মানে তাকে পজিশন ভ্যালুগুলা পূরণ করে আছে। তো সেম ভাবে রেডের কি হবো? এই যে আর ইডি রেড, এখানে আর যেটা আছে এটা 18 পজিশন ভ্যালু, কারণ টির আগে এস, এসের আগে আর, তো 18 হবো। ই কত? 5, আর ডি কত? 4। এগুলো সব যদি আমি পূরণ করি, 4 5 কত? 20, 20-এর সাথে এটা পূরণ করলে 18 দুগুণে 36, 36 আর একটা 0। ওকে, তার মানে রেড যেটা তার কোড কত হবে? অপশন নাম্বার ডি, 360। নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 9 কি বলা আছে, 3 ডিফারেন্ট পজিশন অফ দ্য সেম ডিস আর শোন। মানে একটা যে লুডুর গুটি ডিস আছে, 3টা ডিফারেন্ট পজিশন দেওয়া আছে। বলো ফাইন্ড দ্য নাম্বার অন দ্য অপোজিট দ্য ফেস শোন 4, 4-এর অপোজিটে যে নাম্বারটা হবে সেটা বাইর করতে দিছে। ওকে, তো নর্মালি এই যে একটা ডিস এরকম যদি থাকে, যে কোনো একটা ফেসের সাথে কয়টা ফেস কানেক্ট? 4টা। এই একটা, দুইটা, এইদিকে একটা, 3টা, এইদিকে একটা, এই যে নিচের সাইডে 4টা ফেস। যে কোনো একটা ফেসের সাথে অন্য 4টা ফেসের কানেক্ট। তো আমি এই 4-এর সাথে কোনটা? এক সাইডে তো এই যে দুই সাইডে আমি জানি 2 আর 5, আবার এখান থেকে কি পাই? অন্য দুই সাইডে কি? 6 আর 1, 6 আর 1, তার মানে আমি 4টা নাম্বার পাই গেছি। 4-এর চারদিকে কত? 4টা নাম্বার টোটাল। তাহলে অপোজিট সাইডে কি হবো? বাকি এখানে 2 তো হবো না, কারণ লগে অপোজিটও হবো না, এখানে 5ও হবো না, অপোজিটে হবো না, 1ও হবো না, কিন্তু অপশন নাম্বার 3। এবার দেখুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 কি বলা হচ্ছে,
থ্রি ডিফারেন্ট পজিশন অফ দ্য সেম ডিস আর শোন। কোনো একটা লুডুর গুটি ডিস দেওয়া আছে, তার তিনটা আলাদা আলাদা পজিশন দেওয়া আছে। বললো ফাইন্ড দ্য নাম্বার অন দ্য ফেস অপোজিট দ্য ফেস শোয়িং ফোর। এই যে চার যে নাম্বার আছে তার অপোজিটে কোন নাম্বার হবে সেটা জিজ্ঞাসা করছে। যে কোনো একটা যখন এরকম ডিস থাকে, ডিসের যে কোনো একটা ফেসের সাথে চারটা ফেস কানেক্টেড থাকে, যেমন এটার সাথে এটা, এই যে দুইটা, তিনটা, চারটা। ওকে, তো আমি চারের অপোজিট লাগে নর্মালি, এখানে চারের দুই দিকে ফেস কি, একটা দুই আর একটা পাঁচ। এরপরে এইখান থেকে যে চারের অন্য দুই দিকে কি, একদিকে ছয় একদিকে ওয়ান, সিক্স আর ওয়ান, তো চারটা পাই গেলাম চারদিকে, বাকি ওয়ান টু এখানেই আছে। ওকে, তো চারটা যখন ফেস পাই গেলাম তার মানে তারা অপোজিটে হইতে পারবো না, তো এখানে দুই অপোজিটে হবো না, এরপরে পাঁচও হবো না, এরপরে একও হবো না, তাহলে তিনটা কি তারা অপোজিটে আছে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 10 কি বলা হয়েছে, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড। মানে এই যে ফিগারটা দেওয়া আছে এই ফিগারটা এটা কোনটার মধ্যে লুকিয়ে আছে সেটা বললো, আর এখানে রোটেশন ইজ অ্যালাউড, আপনি চাইলে রোটেট করতে পারেন। ওকে, মানে এটারে ঘুরাইয়া দেখতে পারেন। তো এখানে এই ভিতর সার্কেলটা এখানে তো নাই, কারণ দাগ নাই, এই যে সার্কেলের মতো আছে, এটাতে তো নাই, এটাতে নাই, এটাতে নাই, এই যে এখানে আছে, এই যে এই ফিগারটা এখানে এটা আছে। ওকে, তো অপশন নাম্বার এ কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 11। এখানে বললো কি সিলেক্ট দ্য কারেক্ট মিরর ইমেজ। মিরর ইমেজ মানে আয়না, যে সমতল আয়না আছে তার প্রতিবিম্ব। নর্মালি প্রতিবিম্ব দেখার সবচেয়ে সহজ উপায় কি, একটা জিনিস হচ্ছে কাছেরটা কাছেই থাকবো, দূরেরটা দূরে থাকবো, আর সেকেন্ডটা কোনো দাগ যদি এভাবে থাকে আয়নার মধ্যে এভাবে থাকবো, যদি আয়নার মধ্যে এমনি এভাবে থাকে অবজেক্টে, তো আয়নার মধ্যে এভাবে থাকবো, মানে এই দাগটার ডাইরেকশনটা চেঞ্জ হয় আয়নার মধ্যে। ওকে, তো এখানে এই যে এই দাগটা এভাবে তেরা আছে, তো আয়নার মধ্যে কি হতে লাগবে, এইভাবে হতে লাগবো, তো এটা তো ডেফিনেটলি হবো না। ক্লিয়ার, কারণ কি এইভাবে এটার দিকে আছে, আমার মিরর ইমেজে উপর দিকে হতে লাগবো, এই যে এই দাগটা মিরর ইমেজে উপর দিকে হতে লাগবো, তো এটা হবো না। ওকে, সেকেন্ড এটার ক্ষেত্রে এই যে এটার মতো আছে এই দাগটা, পরের দাগটা দেখি, এটা যেহেতু এইভাবে আছে, এই যে এই দাগটা এইভাবে আছে, আয়নার মধ্যে কি হতে লাগবো, এটা হতে লাগবো। ওকে, তো এখানে এটাও আছে, এই যে এইভাবে তেরো আছে, কিন্তু কত হয়েছে, এই যে কাছেরটা কাছেরটা ঠিক আছে, দূরেরটা এই যে এভাবে তেরা, মানে এভাবে তেরা মানে এভাবে হইতে লাগছিল, কিন্তু এখানে এভাবে নাই, এভাবেই তেরা দিছে, তো এটা হবো না। ওকে, তো এখানে এভাবে তেরা দিছে, বাট এই যে দাগটা দেখুন, এই দাগটা আমার কোনায় কোনায় আছে, কিন্তু এখানে এইটা কোনাতে কানেক্ট করেনি, অল্প দূরে কানেক্ট করে দিয়েছে, তো এটা হবো না। এখানে এটা দেখুন সেম আমার এই প্রথম ফিগারটা এভাবে দাগটা আছে, আর আয়নার মধ্যে এভাবে আছে। ওকে, মানে সরি, এখানে এভাবে আছে আর আয়নার মধ্যে এভাবে আছে, এটা আছে, এটাও সেম আছে, এটা আছে, তো অপশন নাম্বার ডি কারেক্ট, প্রতিবিম্বটা। নেক্সট কোশ্চেনটা দেখুন কি লেখা আছে, হোয়াট উইল কাম ইন দ্য প্লেস অফ কোশ্চেন মার্ক। এই যে কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে সেটা জিজ্ঞাসা করছে, মানে এটা সলভ করতে হয়েছে, কিন্তু একটা জিনিস এখানে টুইস্ট আছে কি, ইফ প্লাস অ্যান্ড মাইনাস আর ইন্টারচেঞ্জ, মানে এখানে যে প্লাস আর মাইনাসের আমার নিজের ইন্টারচেঞ্জ করতে লাগবো, এক্সচেঞ্জ করতে লাগবো, আর পূরণ আর ভাগের মধ্যে এক্সচেঞ্জ। তো আমি যদি লিখি এই যে 160 ভাগে, পূরণের জায়গায় কি লিখুন ভাগ, পূরণ আর ভাগের মধ্যে এক্সচেঞ্জ, 8 প্লাসের জায়গায় কি মাইনাস। ওকে, 12 মাইনাসের জায়গায় হয়েছে +6, ভাগের জায়গায় পূরণ 180, আবার পূরণের জায়গায় কি ভাগ, 6 মাইনাসের জায়গায় +4, তাহলে এখানে কি হবে। তো নর্মালি এই ধরনের যদি সিম্পলিফিকেশন থাকে, এবার তো সিম্পলিফিকেশন করতে লাগবো, তখন কি করবেন, বদমাশ রুল অ্যাপ্লাই করবেন, বদমাশ রুল। আর বদমাশ রুলের বি মানে কি, ব্র্যাকেট বোঝায়, ও মানে অফ, ডি মানে ডিভিশন মানে ভাগ, এম মানে পূরণ মাল্টিপ্লিকেশন, এ মানে এডিশন মানে যোগ করব, এস মানে সাবট্রাকশন মানে মাইনাস করব। ওকে, তো সবচেয়ে প্রথমে এদিকে যেটা আসবে ওটা করব, এখানে তো ব্র্যাকেট নাই, ব্র্যাকেটের পরে অফ, অফও নাই, বাকি আমার কি আছে ভাগ আছে, তো ভাগটা আগে করুন যেখানে আছে, এই দুইটা ভাগ, এটা এটা ভাগ। ওকে, তো 8 দিয়ে এখানে 8 দুগুণে 16 আর একটা শূন্য 20, এখানে 6 দিয়া 3 6 18, একটা শূন্য 30, ভাগ করলে, তো বাকিগুলো আমি বসাই, এখানে 12 আছে, +6 ইন্টু এখানে কত হয়েছে আমার 30 হয়েছে, আর একটা +4 আছে। তো এবার এটার মধ্যে ভাগের পরে কি আমার পূরণটা করুন, তাহলে এই পূরণটা আগে, তো পূরণ করলে এখানে 300 কত 18, 180। ওকে, এখানে লগে +4 আছে, আর এখানে +12 আর আগে -20। এবার প্লাস মাইনাসের মধ্যে প্লাস আগে করতে পারেন না, যে কোনো দুইটা আগে করলে হয়। আমি 20-এর থেকে যদি বড় 12 মাইনাস করি কত হবো 8, আর 20-এর আগে প্লাস মানে প্লাস, এরপর এখানে দুটারে প্লাস আছে, দুটোটাই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 180 আর 4 কত 184। ওকে, এবার দুইটা প্লাস,
তো আমি 184 সাথে যদি 8 যোগ করি কত 192 192 তো অপশন সি নাম্বার কারেক্ট ওকে নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য গিভেন এক্সপ্রেশন ইফ এ মিনস প্লাস মানে এ মানে দেওয়া আছে কি প্লাস বি মানে মাইনাস আর সি মানে পূরণ এখানে বাংলাটাতে মিস্টেক আছে সি কিন্তু এখানে সি মানে পূরণ আর ডি মানে ভাগ দেওয়া থাকলে তাহলে এই রাশিটার কি মান হবে সেটা জিজ্ঞাসা করছে তো এখানে আমার এই 35 এ মানে কি এ মানে হচ্ছে প্লাস প্লাস বসায় ওকে এরপরে আমার এখানে আছে 25 বি মানে কি এই যে বি মানে মাইনাস মাইনাস বসায় এরপরে 12 আছে সি মানে কি পূরণ এরপরে 25 আছে আবার ডি মানে কি ডিভিশনস মানে ভাগ 5 আছে তো সেম এটা আমার সিম্পলিফিকেশন করতে লাগে সেম বদমাশ রুল দিয়া ওকে তো বদমাশ রুল হিসাবে ব্যাকে ভাগটা আমার আগে আইব তো এই 5 দিয়ে 5 এর ভাগ করলে কত 5 ওকে এরপরে আমার এই ভাগের পরে কি হবো পূরণ কার সাথে 12 সাথে পূরণ হিসাবে আছে তো এখানে 5 12 কত 60 আর এখানে প্লাস আমি আগে করতে পারি 35 আর 25 কত 60 তো এখানে এই পুরাটা থেকে কি পাইছি আমি 60 পাইছি 60 - 60 = কত 0 তো অপশন নাম্বার বি কারেক্ট ওকে নেক্সট কোশ্চেনটা দেখুন 14 নাম্বার কি বলা আছে 5 জন লোক আছে M1 M2 M3 M4 and M5 5 জন লোক আছে তারা কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলে একটা গোল বৃত্তাকার টেবিলে বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে সবাই তো 5 জন 1 2 3 4 5 জন লোক আছে আর সবাই কেন্দ্রের দিকে তাকিয়ে আছে ওকে বললো নট নেসেসারলি ইন দ্য সেম অর্ডার মানে একই ক্রম যে অনুক্রম করবে সেটা নয় এরপরে বললো M3 এবং M4 এর মধ্যে কেবল একজন ব্যক্তি বসে আছে কার কার মধ্যে M3 আর M4 তো আমি এখানে M3 লিখি আর এখানে M4 লিখি কারণ তাদের মধ্যে কি একজন ব্যক্তি বসে আছে এরপরে বলছে M2 যেটা আছে M4 এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে M4 এর বাম দিক কোন দিক এদিক নিচের দিক কারণ দেখুন সেন্টারের দিকে তাকায় আছে তার মানে এদিকে তার ডান দিক আর নিচের দিকে বাম দিক তো বাম দিকে 2 নম্বর স্থানে কে বসে আছে M2 বসে আছে তাহলে কি এখানে আমার M2 হবো M3 যেহেতু M4 আর M3 তাহলে M3 আমি যদি এখানে দিই প্রথম কন্ডিশনটা হবো কারণ M4 আর M3 এর মধ্যে একজন হবো কারণ যেহেতু ওর বাম দিকে M2 আছে তাহলে M3 এখানে হবো না ওকে তাহলে M3 আমি উল্টা সাইডে লিখি তারপর দুজনের মধ্যে একজন জায়গা এই যে প্রথম লাইনটা দেখুন M3 এবং M4 এর মধ্যে কেবল একজন ব্যক্তি তাহলে M3 এখানে লিখলে M4 এখানে লিখলে তাদের মধ্যে একজন আর M2টা তাগো এদিকে M4 এর এদিকে 2 নম্বরে আছে বাম দিকে ওকে নেক্সট হচ্ছে M1 M2 এর অবিলম্বের ডান দিকে বসে আছে M1 যে আছে M2 এর ডান দিকে তো M2 এখানে তার ডান দিক কোন দিকে এদিক এখানে বসে আছে M1 তাহলে এখানে ডেফিনেটলি কি হবো M5 হবো কারণ 5 জনের মধ্যে তো আমার জিজ্ঞাসা করছে তাহলে যখন M1 এবং M1 এর মধ্যে কতজন লোক বসে আছে এই যে M1 আর M2 এর মধ্যে M2 আর M1 এর মধ্যে এই দুটার মধ্যে কতজন লোক বসে আছে এদিক থেকে গণলে 0 জন কিন্তু এখানে বললো M2 এর বাম দিক থেকে M2 এর বাম দিক কোন দিক এই সাইডে কারণ এদিকে ডান দিক এদিকে বাম দিক এদিক থেকে গণলে কয়জন বসে আছে 3 জন 1 জন 2 জন 3 জন বসে আছে এই যে এই 3 জন বসে আছে এই 2 জনের মধ্যে তাহলে অপশন নাম্বার এ কারেক্ট ওকে নেক্সট কোশ্চেনটা দেখুন 15 নাম্বার কি বলা হয়েছে সিলেক্ট দ্য লেটার ক্লাস্টার ফর্ম অ্যামং দ্য অপশনস এই যে এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি হবে সেটা দেখি তো প্রথমে আমার রিলেশন এখান থেকে এখানে কিভাবে আসলো দেখি প্রথমে সি থেকে যেমন ফার্স্ট লেটারটা সি থেকে কি আইছে ই আইছে মানে সির পরে ডি ই মধ্যে একটা বাদ দিয়া পরেরটা আইছে ওকে তো ইর পরে কি এফ জি মধ্যে এফ বাদ দিয়া জি আইছে জি এর পরে কি হয় এইচ বাদ দিয়া আই আইছে তো একটা বাদ দিয়া আই এর পরে জে বাদ দিয়া কি হবো কে হবো তো কে এক জায়গায় আছে ডাইরেক্ট অপশন নাম্বার এ ওকে বাকি চেক করতে লাগবে না তবু দেখি বাকি একটা দেখে নি যেমন ই থেকে কি আইছে এখানে ডি আইছে আগেরটা আইছে ইর আগে ডি হয় উল্টা দিকে দেখুন আর ডির আগে কি হয় সি সি আইছে সির আগে কি হয় বি বির আগে কি হবো এ তো এখানে কে এই যে কে আছে অপশন নাম্বার এ কারেক্ট ওকে নেক্সট কোশ্চেনটা দেখুন সেম এখানে জিজ্ঞাসা করছে কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে প্রথমে দেখি রিলেশনটা বি জায়গায় কি ডি আইছে বির পরে সি হয় সি বাদ দিয়ে ডি আইছে মানে একটা বাদ দিয়া ডি এর পরে কি হয় ই হয় ই বাদ দিয়ে এফ আইছে এফ এর পরে তো আমি একটা বাদ দিয়ে পরেরটা লিখি নর্মালি এফ এর পরে কি হয় জি হয় জি বাদ দিয়ে এইচ হয় তাহলে আমি এখানে এইচ লিখব তো এইচ তো সব জায়গায় আছে এখানে কোনোটাই ক্যান্সেল করতে পারবো না তো পরেরটা দেখি এস এর পরে নর্মালি আই বাদ দিয়ে জে হয়েছে যে এটার সাথে এটা রিলেশন হয়েছে এরপরে জে এখানে জে আছে জের উল্টা দিকে দেখুন এবার আইছে এইচ মানে জের আগে নর্মালি কি হয় আই হয়
আয়ের আগে কি হয় এইচ হয়, মানে মধ্যে একটা বাদ দিয়ে আইছে আগের দিকে উল্টা দিকে, মানে -2 করে আইছে। ওকে, তো এখানে জে এর আগে এইচ, যেমন এইচ এর থেকে এইচ এর আগে নরমালি কি হয় জি হয়, তো জির আগে এফ হয়, তো জি বাদ দিয়ে এফ লিখছে। তো এখানে এফ এর আগে কি হবো ই হবো, ই বাদ দিয়ে কি লিখুন ডি লিখুন এখানে, তাহলে এস ডি। তো এস ডি যে এই দুইটা ক্যান্সেল হয়ে যাবো আমার, ক্লিয়ার। তো এবার পরের দুইটার মধ্যে দেখুন লাস্টেরটা দেখি, টি, এখানে টি থেকে কি আছে ভি আছে। নর্মালি টি যেটা আছে তার পজিশন ভ্যালু কত 20, অল্প আগে আমি ইজ্যোতি যে ওয়ার্ডটা দিছি ওই হিসাবে দেখে নিয়ে ইজ্যোতি। ওকে, তো এখানে টি কত 20, আর ভি যেটা এটা 22, মানে টির পরে কি হয় ইউ হয়। এখানে যে টি আছে টির পরে কি হতে লাগছিল ইউ, তো ইউ বাদ দিয়া ভি লিখছে, মানে একটা বাদ দিয়েছে ভি লিখছে। ভির পরে কি হয় ডাব্লিউ হয়, এই যে ভির পরে কি হয় ডাব্লিউ হয়, তো ডাব্লিউ বাদ দিয়ে কি লিখছে এক্স লিখছে। এক্স এর পরে কি হয় ওয়াই হয়, ওয়াই বাদ দিয়ে আমার কি লিখুন জেড লিখুন। ওকে, তাহলে এখানে কি হবো জেড হবো আমার, জেড। তো এস ডি জেড যেটা আছে সেটা আমার কারেক্ট আনসার, অপশন নাম্বার সি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হচ্ছে, সিলেক্ট দ্য নাম্বার ফ্রম অ্যামং দ্য গিভেন অপশন হুইচ উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। সেম এখানে এই কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে সেটা জিজ্ঞাসা করলো। প্রথম এটা থেকে এটা আসলো কি সেভাবে সেটা দেখি, ডিফারেন্স কত 34 আর 36-এ, ডিফারেন্সটা কত 2। ওকে, আর এখানে 36 আর 44-এর মধ্যে ডিফারেন্সটা কত 8, ক্লিয়ার। আর 44 আর 76-এর মধ্যে ডিফারেন্স 6 থেকে 4 গেলে 2, আর 7 থেকে 4 গেলে কত 3, 32। এটার মধ্যে এটা ডিফারেন্সটা আমি যদি দেখি 1004 থেকে যদি 876 বিয়োগ করি, 14 থেকে 6 গেলে কত 8। ওকে, আর এখানে 9 থেকে 7 গেলে 2, আমার এখানেও 9 থেকে 8 গেলে কত 128। তার মানে প্রত্যেকটা ডিফারেন্স আলাদা, কিন্তু এবার ডিফারেন্সের মধ্যে রিলেশন দেখি, আমি যদি এই 2 সাথে 4 পূরণ করি তাহলে কত পাইতেছি 8 পাইতেছি। 8-এর সাথে যদি আমি 4 পূরণ করি তাহলে কত পাইতেছি 32। 32-এর সাথে যদি আমি 4 পূরণ করি তাহলে 4 দুগুণে 8, 3 4 12 পাইতেছি 128। তার মানে পরেরটা এটার সাথে 4 পূরণ করে ডিফারেন্সটা হবো, তো যদি পূরণ করি 4 এটা কত 32, 3 আছে 4 দুগুণে 8 কত 11, 1 আছে 4 1 আছে 512 ডিফারেন্স। তো এটার সাথে 512 যোগ করলে কত হবো 1000, যে 1004-এর সাথে যদি আমি 512 যোগ করি 512, তাহলে এটা হবো 1516 হবে। ওকে, তো অপশন নাম্বার ডি কারেক্ট, 1516। নেক্সট কোশ্চেনটা দেখুন 18 নাম্বার, সেম এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি আসবো সেটা জিজ্ঞাসা করছে। তো প্রথমে দেখি তাদের মধ্যে গ্যাপটা, এটার মধ্যে এটা গ্যাপটা কত 6, এই 37 আছে 46 এর মধ্যে গ্যাপটা কত 9, এই 46 আর 60 এর মধ্যে 14, আর এখানে 60 এটার মধ্যে কত 21। গ্যাপটা ডিফারেন্স গুলো এগুলা 6 9 14। এখানে দেখুন এটার থেকে এটা কত বাড়ছে 3 বাড়ছে, 9 থেকে 14টা কত বাড়ছে 5 বাড়ছে, 14 থেকে এটা কত 7 বাড়ছে। তো এই হিসাবে প্রথমে 3 5 7, তো পরেরটা কত বাড়তে লাগে 9 বাড়তে লাগে, মানে 21-এর থেকে আরো 9 বেশি হইব, তো 21-এর সাথে যদি 9 যোগ করি কত 30, তার মানে এটার সাথে আরো 30 বেশি হইব, তো 81-এর সাথে 30 যোগ করলে কত 111। তো পরের টার্মটা 111, অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, হুইচ কনক্লুশন লজিক্যালি ফলোস ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট। এই যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে স্টেটমেন্ট থেকে কোন কনক্লুশনটা ফলো করবে সেটা জিজ্ঞাসা করছে। দেখে নেবেন, আমি ইংলিশটাই দেখে বলছি। বললো সাম ড্রামস আর ভায়োলেন্স, মানে বেহালা যেটা আছে কিছু ড্রাম হলো বেহালা। কিছু যখন নর্মালি করবো তখন কি হবো তাদের মধ্যে একটা রিলেশন, যেমন এই যে সাম মানে এই যে কিছু তাদের মধ্যে কোনো একটা কানেকশন, তো এক সাইডে আমি ড্রাম আর এক সাইড ভায়োলেন্স। ওকে, এরপরে বি নাম্বার কি বললো, সাম পিয়ানোস আর ড্রামস, কিছু পিয়ানো কি ড্রাম, মানে কিছু মানে অল্প কানেকশন আছে, তো কিছু পিয়ানো আমি করি ড্রামের মধ্যে, যে পিয়ানো কিছু ড্রাম। ওকে, এরপরে বললো সি নাম্বার অল দ্য পিয়ানোস আর ফ্লুটস, যতগুলো পিয়ানো আছে সব ফ্লুটস এর মধ্যে। এই যে তাহলে ফ্লুটসটা কি হবো, এই যে ফ্লুটস এর ভিতরে কি পিয়ানো। ওকে, এভাবে ব্যান্ড ডায়াগ্রাম এঁকে নেবেন তাহলে বহু সিম্পল। এবার এরপর থেকে কনক্লুশনটা দেখুন। এক নাম্বার কি করলো, বললো সাম ফ্লুটস আর ভায়োলেন্স, এই যে ফ্লুটস আর ভায়োলেন্সের সাথে কোনো কানেকশন নাই, কিছু বাঁশি হলো বেহালা, বাঁশি আর ভায়োলিন বেহালার সাথে কোনো কানেকশন নাই, তাহলে আমি এটা বলতে পারি না সাম, তাহলে এটা ইনকারেক্ট। ওকে, নেক্সট বললো সাম পিয়ানোস আর ড্রামস, কিছু পিয়ানো কি ড্রাম, এই যে পিয়ানো আর ড্রামের মধ্যে কানেকশন আছে, তো কিছু হইবই, এটা রাইট। এরপরে বললো নো পিয়ানোস ইজ ড্রাম, কোনো পিয়ানোই ড্রাম না, ড্রাম না।
কোনো পিয়ানোই ড্রাম না, কিন্তু এই যে পিয়ানোগুলো কি ড্রামের মধ্যে আছে, তাহলে এটা হবো না। ওকে, নেক্সট হচ্ছে সাম ভায়োলিনস আর ড্রামস, কিছু ভায়োলিনস কি ড্রামস, এই যে সাম ভায়োলিনস আর ড্রামের মধ্যে কানেকশন আছে, যে এটা ড্রাম আর এটা ভায়োলিনস, কারণ প্রথমেই দেওয়া আছে সাম ড্রামস আর ভায়োলিনস, তো উল্টাটা হবো সাম, তো মানে কিছু বেহালা কিছু ড্রাম হবো, তো এটাও কারেক্ট। তাহলে এখানে কোনটা ফলো করছে, 2 আর 4 ফলো করছে, অপশন নাম্বার সি পথ 2 and 4। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 20 আর লাস্ট কোনটা, কোশ্চেনটা কি বললো, চোজ দ্য অপশন দ্যাট উড ফলো নেক্সট ইন দ্য ফলোইং ফিগার সিরিজ। এই সিরিজে কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে, তো প্রথমে দেখুন এই ডাইরেকশনে আছে, এরপরে এই ডাইরেকশনে ঘুরছে, তো মানে এক সাইড থেকে আরেক সাইড ডাইরেকশন, পরের বার এই ডাইরেকশন, পরের বার এই ডাইরেকশন, তো আরেকটা কি হবো, এই উপরের ডাইরেকশনে হবো, তো এটা তো হবো না উপরের ডাইরেকশন, এটাও হবো না, এটাও হবো না, এটা অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর এসএসসি এক্সামের ম্যাথ এবং রিজনিং এর কমপ্লিট প্রিপারেশন করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।